সম্মানিত শিক্ষক মহোদয়, আসলে আপনারা মানুষ গড়া কারিগর, আপনারা সমাজকে আলোকিত করেন, আপনাদের নেতৃত্বে দেশ আলোকিত হয়, আপনাদের শিক্ষায় যে ছাত্রটি সুশিক্ষায় শিক্ষিত হয়ে এক এক করে ভার্সিটিতে লেখাপড়া করে রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বে নিয়োজিত হয় এবং রাজনীতিতে তারা নিয়োজিত হয়, রাজনীতিতে যারা আসে তারা দেশ পরিচালনা করে, আপনাদের নেতৃত্বে সেই সুনাম মানুষদের সৃষ্টি হয়, আপনাদের সুশিক্ষায় সে সুসন্তানদের সৃষ্টি হয়, সুশিক্ষায় শিক্ষিত হয়। এমনি মানুষ আপনারা আপনাদের সামনে দাঁড়িয়ে অধিক জ্ঞানের কথা বলা, অধিক ভালো কথা বলা, পরামর্শ দেওয়া, এটা আমাদের জন্য সমীচীন নয়। তবু বলতে চাই যেহেতু দাঁড়িয়েছি, প্রিয় উপস্থিতি, আজকে সারা বাসাইলের এই অবস্থা কেন? আজকে সারা বাসাইলের যে বিপর্যয়, আজকে সারা বাসাইলের শিক্ষার মানের যে বিপর্যয়, আজকে বাসাইলে শিক্ষা প্রতিষ্ঠানের যে বিপর্যয়, আজকে কিন্ডারগার্টেনের যে দুরবস্থা, এর পিছনে কারণ কি সেটা আগে আমাদের ভাবতে হবে যে কেন আমাদের এই বিপর্যয়, কেন বাসাইল এত পিছিয়ে আছে, কেন বাসাইলের মানুষ এত দুর্যোগের মধ্যে অবস্থান করে, কেন আমার বাসাইলের মানুষের চোখে বারবার জল ধরে, কেন আমার বাসাইলের মানুষ হাসতে ভুলে গিয়েছে, কেন আমরা বাসাইলকে নিয়ে একটি উন্নত সুখী সমৃদ্ধশালী বাসাইলের স্বপ্ন দেখতে পারি না, এটা আমাদের একটু ভেবে দেখতে হবে। আর যদি সেই জায়গায় আমরা যেতে পারি, আমি বিশ্বাস করি এক এক করে সকল জায়গায় আমাদের স্বপ্ন বাস্তবায়ন হবে। আর যদি তা হয়, আজকে কিন্ডারগার্টেনের যে স্বপ্ন আমরা দেখছি, আজকে কিন্ডারগার্টেনের যে অবস্থা আপনাদের মধ্যে যে লক্ষ্য করেছি, আজকে সারা বাসাইল উপজেলায় যদি আমরা প্রাথমিক শিক্ষার সাথে স্কুলের সাথে আমরা তুলনা করতে চাই, সেই দিক থেকে আমার কিন্ডারগার্টেন অনেক ভালো করেছে, অনেক ভালো করে বিশ্বাস করি। কারণ আপনাদের মধ্যে যে আন্তরিকতা আছে, আপনাদের মধ্যে যে কমিটমেন্ট আছে, আপনারা একটি বাচ্চাকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য আপনাদের মধ্যে যে কম্পিটিশন আছে, স্বাভাবিক কারণে প্রাথমিক স্কুলের যে শিক্ষকরা আছে তাদের মধ্যে সে কম্পিটিশন নাই। তার মানে এই না যে আমি তাদেরকে ছোট করছি, সেটা না। তার কারণ আপনারা আপনাদের মেধা, বিচক্ষণ, ভালোবাসা, স্নেহ দিয়ে একটি প্রতিষ্ঠানকে বড় করেন। কারণ আপনাদের যার যার প্রতিষ্ঠান যত বড় হবে, যত ছাত্র ছাত্রী আসবে, ততই আপনাদের প্রতিষ্ঠানের বৃদ্ধি হবে, প্রতিষ্ঠানের সুনাম ছড়িয়ে পড়বে। যদি সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন, আর সেটা করতে গেলে আপনাদের যে পরিশ্রম, আপনাদের যে মেধা, আপনাদের যে বিচক্ষণতা, আপনাদের যে আদর, স্নেহ, ভালোবাসা প্রতিষ্ঠানের প্রতি, এটা স্বাভাবিক কারণেই সরকারি প্রতিষ্ঠানগুলোতে হয় না। কারণ মাস গেলেই ওনারা সরকার ওনাদেরকে বেতন দেবে, আর আপনাদের বেতনটা, আপনাদের সম্মানটা নিতে হয় পরিশ্রম করে গার্জিয়ানদের কাছ থেকে, ছাত্র সংগ্রহের মধ্য দিয়ে। আপনারা সেই কারণেই আমি আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধা বেশি, আপনাদের প্রতি আমাদের ভালোবাসা বেশি, আপনাদের প্রতি আমাদের বিশ্বাস করি, বিএনপি পরিবারের দায়িত্ব ভুক্তা বেশি। সে কারণে বলতে চাই, আজকে অঙ্গীকার করতে চাই, বাসায় বিএনপি পরিবার আপনাদের পাশে আছে এবং ভবিষ্যতে থাকবে, সারা জীবন থাকবে, যতদিন বিএনপি পরিবার বেঁচে আছে। সম্মানিত নেতৃবৃন্দ, অনেক কথা এসেছে, বৈষম্যের কথা এসেছে। আজকে বৈষম্য সেকেন্ড হিসেবে আলোচনা করে গিয়েছে, বৈষম্যটা তো স্বাভাবিক ব্যাপার। বাসায় আজকে যে বৈষম্যটা বিদ্যমান, এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। আমি আগে কথা বলে গিয়েছি। দেখেন সত্যপুরের দিকে তাকে, সত্যপুরে কতবার এমপি হয়েছে। আজকে সত্যপুরের যে পরিবর্তন, সত্যপুরের শিক্ষার মানের যে পরিবর্তন, সত্যপুরের শিক্ষার গুণগত মান এবং সত্যপুরে যে এতগুলো শিক্ষা প্রতিষ্ঠান দাঁড়িয়ে আছে অত্যন্ত সুন্দর স্বাভাবিক ভাবে, এর পিছনে কারণ কি? এর পিছনে সত্যপুরের নেতৃত্ব আছে। সত্যপুরের নেতৃত্ব জাতীয় ভাবে পার্লামেন্টে নেতৃত্ব করে বারবার এমপি নির্বাচিত হয়ে গেছে। আর আমরা স্বাধীনতার 54 বছরে আমাদের কোনো বন্ধু, আমাদের কোনো আপনজন, আমাদের কোনো পরিবারের সন্তানকে, আমাদের কোনো মায়ের সন্তানকে জাতীয় সংসদে বাজাতে পারিনি, যে আমাদের দুঃখের কথা বলবে, যে আমাদের কষ্টের কথা বুঝবে, যে আমাদেরকে আগলে রাখবে, যিনি ভাষাকে হাসানোর জন্য কথা বলবে, যিনি আমার এই প্রতিষ্ঠানের পক্ষে কথা বলবে, আমার কিন্ডারগার্টেনের কোথায় কি অভিযোগ, কোন প্রতিষ্ঠানে কি করতে হয়, সেই কথাগুলো বলার জন্য আমাদের কোনো বন্ধু, আমাদের কোনো আপনজন ওই জাতীয় সংসদে যেতে পারেনি। একটি সোনার মানুষকে আমরা পেয়েছি,
এই 54 বছরে খুঁজে খুঁজে একটি সোনার মানুষকে আমরা পেয়েছি, একটি ভালো মানুষকে পেয়েছি, একটি স্বচ্ছ পরিচ্ছন্ন রাজনীতিবিদকে আমরা পেয়েছি, যিনি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে আপনাদের পাশে এসেছিলেন। কিন্তু কষ্ট যে ওনার কথাগুলো আপনাদেরকে আগলে রাখতে চায়, ভাষণকে আগলে রাখতে চায়, ভাষণের সকল জায়গাতে উন্নয়নের ছোঁয়া ওনার মাধ্যমে দিতে চায়, কিংডম গার্ডেনকে উন্নয়ন করতে চায়। আপনাদের সমস্যাগুলো কি যাওয়ার সময় বলে গিয়েছেন যে একদিন আসবে, সেই সুযোগ যদি ওনার আসে সকল প্রতিষ্ঠানের পরিচালক সহ শিক্ষকদের সাথে এমনি পরিসরে বসে আপনাদের সুখ দুঃখের কথা শুনবে, কি করলে উন্নয়ন করা যায়, কিভাবে প্রতিষ্ঠানের উন্নয়ন করা যায়, কি করলে শিক্ষার মান উন্নয়ন করা যায়, এই কথাগুলো আপনাদের কাছে শুনবেন এবং এক এক করে সকল সমস্যার সমাধান উনি করবে, এই কথাটি উনি ভুলে গিয়েছেন।